আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পুরো ব্যাপারটা যেন প্রত্যেকবার ঘটনাগুলো ঘটার পর সবার আগে সেখানে পৌঁছে যাচ্ছেন, এমনকি পোস্টমর্টেমের মতন একটা কাজ সেটাও কিন্তু নিজের দায়িত্ব নিয়ে করছেন। তারপরে নিজের দায়িত্বে নিজ দায়িত্বে উনি বডি দাহ করে ফেলছেন। কেউ যদি মনে করে আলাদা করে গিয়ে কোনো কিছু ইনভেস্টিগেশন করবে, সে তো সেটা করার সুযোগও পাচ্ছে না, তাই না? কিন্তু সব থেকে বড় ইম্পর্টেন্ট পয়েন্টটা এখন আমার মাথায় এলো। সেটা কি? কথাটা হলো উনি নিজে থেকে সবাইকে বেল করিয়ে ছাড়িয়ে আনবেন। রাইট। শাস্তি দিতে চাইলে এর থেকে ভালো আর কি হতে পারে? সবাই তো এইভাবেই জাস্টিস চায়। না 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 ময়ূকবাবু, সবাই সেটা চায় না। কেউ কেউ নিজের হাতে দোষীদের শাস্তি দিতে চায়, আর আমার মনে হয় সুদর্শনবাবু সেটাই চেয়েছেন। আদি খারাপ কিছু বলছে না ময়ূকবাবু। দেখুন না, আদিরা যতক্ষণ পুলিশের কাস্টাডিতে ছিল ততক্ষণ সুদর্শনবাবু নাগালের বাইরে ছিল, আর উনি কিন্তু নিজের দায়িত্ব নিয়ে সবাইকে বেল করে ছাড়িয়ে এনেছেন। তার মানে সবাই এখন ওনার নাগালে। কথাটা কিন্তু খুব একটা খারাপ বলেনি ময়ূকবাবু। কি গোয়েন্দা ম্যাডাম, আমিও তাহলে কিছুটা গোয়েন্দাগিরি পারি নাকি? ওয়েল, ইনকেস তাহলে তো বলতেই হয় যে তোমাকে তো পারতেই হবে, কারণ যদি ফেলুদার তোপসে থাকে আর বোমকেশের অজিত থাকে তাহলে তো আনন্দির আদি। তুমি ক পেয়েছো, দারুণ বলেছো এই কথাটা। আমি মরে যাওয়ার আগের দিন পর্যন্ত তোমার না সবার হাসি মুখটা দেখে যেতে চাই। ঠিক আছে, আমরা একটু বেশি ইয়ার্কি করে ফেলছি, বাট জোকস অ্যাপার্ট। তার মানে আমাদের ডিন মহাশয়, উনি বাইরে থেকে যতটা ক্ষমাশীল দেখতে, উনি ঠিক ততটাও ক্ষমাশীল নন, ততটা মহত্ব উনি নন। আচ্ছা, একটা কথা আমার কাছে পরিষ্কার হচ্ছে না। সুদর্শন বাবু নৈরিতা ম্যাডামকে মেডিনেস্টে রাখলেন এবং উনি নিজেও বেশিরভাগ সময়টা ওখানেই কাটাচ্ছেন। এতে তো আপনাদের পক্ষে খুব সহজ হচ্ছে ওনাকে ট্র্যাক করা। মানে উনি তো নিজের পায়ে নিজেই কুড়ুল মারলেন। ময়ূকবাবু, হতেই পারে যে এটাই ওনার স্ট্র্যাটেজি। উনি চাইছেন, উনি নিজেকে এমনভাবে রাখছেন যাতে কারোর ওনার প্রতি কোনো সন্দেহ না হয়, আর উনি সবার আড়ালে থেকেই কাজগুলো করছেন। উনি প্রিটেন্ড করছেন। ওনার সঙ্গে কি আর কেউ থাকতে পারে? নৈরিতা ম্যাডাম? না 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 না। বেশ, উনি এমনিতেও অসুস্থ, তবে কেউ তো আছে যে ওনাকে সাহায্য করছে। মানে স্টুডেন্টরা কখন কোথায় যাচ্ছে, কি করছে, এই পুরো ডিটেলটা না জানলে সময় মতো স্পটে গিয়ে কাজ ছাড়াটা সম্ভব নয়। দেখুন ময়ূকবাবু, এত কিছুর মাঝে কিন্তু একজনের কথা বললে চলবে না, যে পুলিশকে এই ছবিগুলো পাঠিয়েছিল তার কথা। ছবি না ভিডিও। হ্যাঁ, মেঘের আড়ালে তো সেও আছে। হতেই তো পারে যে সেই সুদর্শন বাবুকে সাহায্য করছে। প্রথমে ছাদে কারা কারা ছিল তাদেরকে চিনিয়ে দিতে সাহায্য করেছিল, আর এখন তাদের এক এক করে শেষ করতে সুদর্শন বাবুকে সাহায্য করছে। বেশ, তবে একটা কথা, আমাদের কাছে কিন্তু এখনো অব্দি এই সবকটা ঘটনাই খুব একটা জোরালো তথ্য নয়। সবটাই ধারণা, আর এই ধারণাগুলোকে সত্যি বলে এস্টাবলিশ করার জন্য প্রমাণ চাই ময়ূকবাবু। পুরো ব্যাপারটার জন্য কি ব্যাপার স্যার, আপনি? আমি এলাম। ও বাহ, এই তো তোমরা এখানে সবাই আছো। কাজ করছিলে বুঝি? আচ্ছা, অনিরুদ্ধ কোথায়? বাবা, আপনি বাবাকে খুঁজতে এখানে আনন্দের চেম্বারে ছুটে এলেন? না, এই খুঁজতে আর কি। স্যার, আপনি কি বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলেন? না, বারবার আমাকে তোমরা এইভাবে সন্দেহ করো না। অ্যাকচুয়ালি আমি না এই অটোপসি রিপোর্টটা দিতে এসেছিলাম। তা আপনি যদি অটোপসি রিপোর্টে দিতে আসবেন, তাহলে আপনি বাবার খোঁজ কেন করছিলেন স্যার? আসলে কি বলতো, ঘাবড়ে গেছি জানো মা, ঘাবড়ে গেছি। তোমরা তো নিজেদের চোখগুলো দেখতে পাচ্ছ না, তোমরা এমন ভাবে আমার দিকে সবাই তাকিয়ে আছো না। যাকে এসব কথা ছাড়ো, দেখো রিপোর্টটা দেখো। নীলাঞ্জনও না ওই একইভাবে কোনো কিছু দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল, আর ওটা থেকেই ওই ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট। তার কোনো কিছু দেখে ভয় পেয়ে খুন? না 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 না, ভয় দেখিয়ে খুন? আচ্ছা,
তার মানে হরে ঘরে ব্যাপারটা সেই খুনই, যেটাকে আপনি এতক্ষণ ধরে স্ট্রেস বা অ্যাংজাইটি থেকে ন্যাচারাল কার্ডিয়াক অ্যারেস্ট বলে চালিয়ে দিতে চাইছিলেন, তার মানে সেটা এখানে হচ্ছে না, তাই তো? আনন্দী, আমি তো দেখছি তুমি তোমার মতো করে গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছো। ভালো, খুব ভালো। তবে হ্যাঁ, এই বোর্ডটা যে আড়াল করলে না, মাথার চুলগুলো পেকেছে তো, কিছুটা আন্দাজ করতে পারি ওতে কি আছে না আছে। আর হ্যাঁ, আপনি যে পুলিশের লোক সেটা আপনাকে দেখেই টের পেয়েছি। ড্রেসটা আপনি যাই পরে থাকুন, আপনাদের চোখ দেখে বোঝা যায় আপনারা কে। আপনি তো বেশ অভিজ্ঞ মানুষ, আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হওয়ার কারণ না। বাহ, বেশ সুন্দর করে সাজিয়ে আপনি যেভাবে টিভিতে কথা বলেন এখানেও সেভাবেই বললেন। তো আনন্দী, এই কেসে বুঝি ময়ূকবাবু তোমাকে সাহায্য করছেন? করছেন। বাহ, ভালো, করুক। তোমরা সবাই মিলে দোষীকে খুঁজে বার করো। আর তবে হ্যাঁ, আমায় যদি তোমরা দোষী মনে করে থাকো তাহলে কিন্তু উপযুক্ত প্রমাণ খুঁজে বার করো। পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিসটা হারিয়ে বসে আছি তো, তাই আমার আর নতুন করে হারাবার কোনো ভয় নেই। এত কনফিডেন্স? তাহলে কি আমরাই ভুল ভাবছি, নাকি আমাদের ভাবনার অ্যাঙ্গেলটাই ভুল? ভাবো, আরো ভালো করে ভাবো। আর হ্যাঁ, যে কাজটা করছো সেটা নিষ্ঠা ভরে করো। দেখো, ফাঁকিবাজি দিয়ে কিন্তু অঙ্ক মেলাতে যেও না, কেমন? আসি। স্যার 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 আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান স্যার। স্যার আমার খুব ভয় করছে স্যার। প্রীতমানি লাঞ্জনের পর স্যার এবার আমার পালা স্যার। আরে কি হয়েছে টিটো, তুমি এরকম করছো কেন? স্যার স্যার আপনি আমাকে বাঁচান স্যার। স্যার আমি মরতে চাই না স্যার, আমি মরতে চাই না। টিটো, তুমি এভাবে প্যানিক করো না, তোমাদের কিচ্ছু হবে না। দেখো, তোমাদের প্রোটেকশন দেওয়ার জন্যই কিন্তু আজকে আমাদের সাথে ময়ূকবাবু এখানে আছেন, এখানে উনি এই জন্যই এসেছেন। না 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 না, উনি পারবেন না স্যার। স্যার স্যার আমি আপনার কাছে হাত জোড় করছি স্যার। স্যার সেদিন সুপ্রতিমের সাথে যেটা হয়েছিল সেটা সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট স্যার। স্যার বিশ্বাস করুন স্যার, আমরা কেউই চাইনি স্যার সুপ্রতিমের সাথে এটা হোক স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, শান্ত হও টিটো। শোনো, আজ থেকে তোমার হস্টেলে থাকার কোনো প্রয়োজন নেই। তুমি আমার বাড়িতে থাকবে, ওটাই তোমার জন্য সবচেয়ে সেফ হবে। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি ভগবান স্যার, আমি জানতাম স্যার আপনি আমাকে ফেরাবেন না। না 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 না, এভাবে বলো না টিটো, এভাবে বলো না। দেখো, তোমার বাবা মা আমাদের দায়িত্বে তোমাকে রেখে গেছে, আর আমার কর্তব্য হলো তোমাকে প্রোটেক্ট করা, ঠিক আছে? তুমি এভাবে বলো না। স্যার আমরা পারলাম না সুপ্রতিমকে বাঁচাতে। বিশ্বাস করুন স্যার, সেদিন না আমরা ওকে ছাদে নিয়ে গেছিলাম, হ্যাঁ, কিন্তু রেলিংয়ে ওকে আমরা তুলিনি। আমরা জাস্ট মুখেই বলেছিলাম ওকে রেলিংয়ে ওঠার কথা, কিন্তু ওই না রেগে মেগে উঠে গেল স্যার। বিশ্বাস করুন স্যার। টিটো শান্ত হও। টিটো তুমি শান্ত হও। আমি বলছি স্যার, মানে আপনি তো ব্যস্ত মানুষ, আপনি ওকে বলছেন আপনার বাড়িতে নিয়ে যাবেন, কিন্তু আপনি তো বাড়িতেই থাকবেন না নিজে, তখন ওকে সেই বাড়িতে আপনার বাড়িতে একাকেই থাকতে হবে, তো তার থেকে ভালো মানে। হ্যাঁ স্যার, মানে সেটাই, আপনার পক্ষে তো সম্ভব না সারাক্ষণ ওর ওপরে নজর রাখা, ওকে পাহারা দেওয়া। আমার মনে হয় কি, ময়ূকবাবু যখন এখানে আছেন, উনি যদি একটা কিছু ব্যবস্থা করেন তাহলেই সেটা বরং সব থেকে বেশি ভালো হবে।